আদালতের অনুমতিতে আজ সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকালে যখন তিনি যান, প্রাথমিকভাবে তাকে আটকে দেওয়া হয়েছিল আদালতের অনুমতি থাকা সত্ত্বেও। তারপরে ফের আদালতে সেই বিষয়টি নিয়ে মামলা হয় এবং তারপর আদালতের অনুমতিতে তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন। আমরা আমাদের প্রতিনিধি রিয়া মাঝি সকাল থেকেই রয়েছেন বিরোধী দলনেতা যেখানে যাচ্ছেন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা আজ সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সন্দেশখালীতে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানান সন্দেশখালীতে স্থানীয় মানুষজন। হুলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি কলকাতা থেকে দর্শকদের এর আগেই জানিয়েছিলে যে শুভেন্দু অধিকারীর সন্দেশখালী থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু তিনি গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা বিকাশ সিংহর বাড়িতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই মুহূর্তে তিনি কোথায়? একদমই, দেখো তোমাকে যেমনটা আমি বলেছিলাম সেই মতোই কিন্তু বিকাশ সিং এর বাড়িতে সর্বশেষ শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন এবং সেখানে তার পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ঠিক তার আগে দুটি গ্রামে একটি পুকুরপাড়ায় একটি পাত্রপাড়া, এই দুটি গ্রামে তিনি গিয়েছেন এবং যারা বারংবার সংবাদের শিরোনামে এসেছে যেসব মহিলাগুলো, তাদের সঙ্গেই কথা বলেছে, সেই সব মহিলাদের সঙ্গেই কথা বলেছে শুভেন্দু অধিকারী এবং তাদেরকে এই পাত্রপাড়ার একটি বাড়িতে তিনি বসে একাধিক মহিলার সঙ্গে কথা বলেন এবং তারপরে মহিলারা যেমনটা জানিয়েছেন যে তারা শুভেন্দু অধিকারীর যে কথা বা যে বক্তব্য, তাদের যে অভিযোগগুলো সেগুলো শুভেন্দু অধিকারীকে জানিয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে শুভেন্দু অধিকারী, এমনটাই আশ্বাস দিয়েছে বলে যারা যে মহিলাদের সাথে কথা বলেছে তারা জানিয়েছে। তবে পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী তাকে যখন ধামাখালিতে আটকানো হয়েছিল সেই সময় যখন পুলিশের কাছে অর্ডার কপি এসে পৌঁছায়নি ডিভিশন বেঞ্চের, সেই সময় যখন তাকে আটকানো হয়েছিল ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে শেখ শাহজাহানকে শেল্টার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানকে শেল্টার দিচ্ছে, এমনটাই কিন্তু মন্তব্য তিনি করেছেন। এবং পাশাপাশি আরো একটি রিয়া, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। অঙ্কুর, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো বলো। দেখো, আরো একটি বিষয়ে তিনি যেমনটা জানিয়েছেন যে এই একদিকে যেমন শেখ শাহজাহানের গ্রেপ্তারির কথা নিয়ে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেল্টার দিচ্ছে এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে তিনি আরো একটি বিষয় বলেছে যে সন্দেশখালী যেহেতু সীমান্তবর্তী একটি এলাকা, সেই কারণের জন্য বাইরের অর্থাৎ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে ঢোকানো হচ্ছে এই সন্দেশখালীতে, যাতে সন্দেশখালী উত্তপ্ত করা যায়। এই মন্তব্য কিন্তু তিনি করেছেন এবং সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে যা হয়েছে সেটা এই অনুপ্রবেশকারীদের ঢোকানো এবং শেখ শাহজাহান, উত্তম সর্দার সহ এরা এই ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে এবং শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। একেবারেই ধন্যবাদ রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আজ শুভেন্দু অধিকারী খুব স্পষ্ট ভাষাতেই আক্রমণ করেছেন। তার নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলেছেন শেখ শাহজাহানকে আশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সন্দেশখালীতে এনআইএর প্রয়োজন রয়েছে, কারণ উল্টো দিকেই বাংলাদেশের সীমান্তের ওপারে সাতক্ষীরা এবং সেখান দিয়ে প্রচুর অনুপ্রবেশকারী প্রতিদিন সন্দেশখালীতে গিয়ে প্রবেশ করছে আমাদের রাজ্যে, এমনটাও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কি অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী আমরা শোনাবো। Border of the Bangladesh, near is Satkhira, Bangladesh. NIA should come here. Rohingya colony, Shahjahan here. They every day coming the trespassers from the Bangladesh border. It's an anti-national activities going on in Sandeshkhali, Hingolganj area by the
Shahjahan and allied force and inspired by the Mamata Banerjee.